আসসালামু আলাইকুম বন্ধুরা, দিনী কাফেলার পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের খেদমতে। আজকের ভিডিও থেকে আমরা জানবো কুরবানি সম্পর্কে। তবে ভিডিওটি শুরু করার আগে একটি কথা, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কুরবানি আল্লাহ তাআলার নির্দেশ। প্রত্যেক সামর্থ্যবানদের উপর কুরবানি করা ওয়াজিব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, এবং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করো। সূরা কাউসার আয়াত 2। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বছরই কুরবানি থেকে বিরত থাকেননি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় অবস্থান করেন। মদিনায় অবস্থানকালীন প্রত্যেক বছরই কুরবানি করেছেন। মুসনাদে আহমদ, তিরমিজি। কুরবানি কখন কার উপর ওয়াজিব? প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের প্রত্যেক মুসলিম নারী পুরুষ যে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কুরবানি করা ওয়াজিব। আর নেসাব হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, রূপার ক্ষেত্রে 52.5 ভরি, টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হলো এর মূল্য 52.5 তোলা রূপার মূল্যের পরিমাণ হওয়া। আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেসাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজনের অতিরিক্ত একাধিক বস্তু মিলে 52.5 তোলা রূপার মূল্যের পরিমাণ হয়, তাহলেও তার উপর কুরবানি করা ওয়াজিব। কুরবানির ফজিলত। একদিন সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানির ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির জন্তুর প্রতিটি লোমের পরিবর্তে একটি করে নেকি রয়েছে। সাহাবায়ে কেরাম আবারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, পশম বিশিষ্ট পশুর বেলায় কি হবে? পশুর তো অনেক বেশি পশম থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলতে লাগলেন, পশমওয়ালা পশুর প্রতিটি পশমের পরিবর্তেও একটি করে নেকি রয়েছে। মুসনাদে আহমদ, ইবনে মাজা, মিশকাত। সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কুরবানি করে না তাদের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কুরবানি করে না সে যেন অবশ্যই আমাদের ঈদগাহের ধারের কাছেও না আসে। মুসনাদে আহমদ, ইবনে মাজা, মুস্তাদরাকে হাকিম। কোন কোন জন্তু দ্বারা কুরবানি করা যাবে? বকরি, খাসি, ভেড়া, ভেড়ি, দুম্বা, গাভী, ষাঁড়, বলদ, মহিষ, উট, এই কয় প্রকার গৃহপালিত জন্তু দ্বারা কুরবানি করা যাবে। বকরি, খাসি, ভেড়া, ভেড়ি, দুম্বা কমপক্ষে পূর্ণ 1 বছর বয়সের হতে হবে। তবে ভেড়া, ভেড়ি, দুম্বার বয়স যদি কিছু কম হয় কিন্তু 1 বছর বয়সীদের মধ্যে ছেড়ে দিলে তাদের চেয়ে ছোট মনে হবে না, তাহলে সেটাও দ্বারা কুরবানি করা যাবে। তবে বকরির ক্ষেত্রে পূর্ণ 1 বছরই হতে হবে। গরু ও মহিষের বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির জন্তুর দোষ ত্রুটি সম্পর্কেও বলেছেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানির ক্ষেত্রে যেসব পশু পরিহার করা হয় এসব পশু সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, 4 ধরনের পশু যা দিয়ে কুরবানি জায়েজ হবে না। 1 নম্বর ছিল অন্ধ, যার দৃষ্টিহীনতা সুস্পষ্ট। 2 নম্বর রোগাক্রান্ত, যার রোগের বিষয়টি সুস্পষ্ট। 3 নম্বর পঙ্গু, যার পঙ্গুত্ব সুস্পষ্ট। 4 নম্বর আহত, যার কোনো অঙ্গ ভেঙে গেছে। তিরমিজি হাদিস নং 1497, নাসাই হাদিস নং 4371। কুরবানি করা সত্ত্বেও যাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না, নিয়তে বিশুদ্ধতা না থাকলে ওই ব্যক্তির কুরবানি কবুল হবে না। অর্থাৎ মানুষকে দেখানোর উদ্দেশ্যে পশু ক্রয় করলে ওই কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তো মুত্তাকি, পরহেজগার ও সংযমীদের কুরবানি কবুল করে থাকেন। সূরা মায়েদা আয়াত 27। এছাড়াও ভাগ বন্টনে গরমিল হলে, গোশত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করলে, অবৈধ টাকায় কুরবানি করলে আল্লাহ তাআলা সেই কুরবানিকে কবুল করবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, হে ঈমানদারগণ, তোমরা ব্যয় করো তোমাদের অর্জিত হালাল সম্পদ থেকে। সূরা বাকারা আয়াত 267। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহের প্রত্যেক সামর্থ্যবানকে কুরবানি করার তৌফিক দান করুন। আমিন।